ওর এই প্রবলেমগুলো কেন হয় আমি নিজেও এখনো পর্যন্ত বুঝতে পারি না। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইকে নিয়ে ডক্টর দেখাতে। কালকে তো ওগুলো করা হলো, আজকে রিপোর্ট দেবে এবং আজকে রিপোর্ট দেবে আর আজকে মানে ডক্টর আসবেন। তো আজকে যার জন্য আজকে ডক্টর দেখিয়ে নেওয়া হবে। দেখা যাক ডক্টর কি বলে, কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি চেম্বারে, বাট এখনো ডক্টর আসেনি। আমাদের যা যা রিপোর্ট নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে এবং রিপোর্টগুলো দেখে তো আমরা কিছু বুঝতে পারছি না, কেননা রিপোর্ট একমাত্র ডক্টরই বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। তো চলো রিপোর্টগুলো আগে দেখানো যাক, মানে ডক্টর দেখানো যাক, তারপর রিপোর্ট দেখে দেখা যাক কি বলে। তো কি বলবো, চলো। আমাদের ডক্টর দেখানো কমপ্লিট এবং রিপোর্টে কি আসলো না আসলো সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে জানাচ্ছি, কেননা এখানে অনেক দেরি হয়ে গেছে। এখন 1টা বাজে, একটা তো হ্যাঁ এখন 1টা বাজে। তো চলো, বাড়ি যেতে অনেকটা সময় লাগবে। যদি তাড়াতাড়ি সবকিছু পেয়ে যাই তাহলে তো শিগগিরই পৌঁছে যাব, নইলে একটু লেট হবে। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি এবং আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর এসে খাওয়া দাওয়া করলাম। কিরকম করছে কেন? খাওয়া দাওয়া করলাম আর রান্না আজকে আমি করিনি, আমার দিদির মেয়েরা যে এসেছে তারাই রান্না করেছে, ডাল করেছে, সয়াবিন করেছে, সবকিছু যাই হোক ওরাই সব কাজ করেছে আর আমি জাস্ট এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শরীরটাও ভালো লাগছে না, যেহেতু সকালবেলায় বেরিয়েছি 9টার দিকে আর এসেছি 2টোর দিকে। শরীরটা যার জন্য কেমন একটা খারাপ খারাপ লাগছিল, তাই শুয়ে পড়েছি। আর চলো এবার তোমাদের বলি যে ডক্টরে কি বললো। আসলে ওর যা রোগ হয়েছে ডাক্তার বলল মানসিক চিন্তা যাকে বলে, তাই তো, মানে মানসিক রোগ যাকে বলে সেই রকম হয়েছে। ওর কোনো প্রবলেম নেই শরীরের মধ্যে, শুধু থাইরয়েড আছে, বাদ বাকি কোনো প্রবলেম নেই। মানে ওই যে হলটার মনিটর করা হলো, ইসিজি করা হয়েছে, ইকো করা রয়েছে, বুকের এক্সরে করা হয়েছে, মানে কোনো কিচ্ছু নেই, কোনো কিছু না। মানে ডাক্তার বলে তুই কেন এসেছিস, তোকে ডাক্তার মানে তোর কিচ্ছু নেই, মানে ডাক্তার বলে তোর কিচ্ছু নেই, কোনো প্রবলেমই নেই শরীরের মধ্যে। তো কোনো প্রবলেম যখন নেই তাহলে ওর এই প্রবলেমগুলো কেন হয় আমি নিজেও এখনো পর্যন্ত বুঝতে পারি না। দেখি সেরকম হলে পাগলের ওষুধ খাবে। ডাক্তার বলে কি তুই কি পাগলের ওষুধ খাবি, তুই কি এখন থেকে পাগলের ওষুধ খেতে যাস? পাগল হয়ে গেছে। আমি শুনেছি কেউ কারোর প্রেমে পড়লে পাগল হয়, কেউ ভালোবাসলে পাগল হয়ে যায়, ভালোবাসার মানুষ যদি ছেড়ে চলে যায় তাহলে পাগল হয়ে যায়। ও কিসের জন্য পাগল কি জানি, কিসের জন্য পাগল তুমি? হ্যাঁ একটু বলো, কি জন্য পাগল, তার টেনশন কেন করো? আচ্ছা তুমি একটা কথা বলো তো সবাইকে, না শুধু আমাকে না, শুধু সবাইকে বলবে, তুমি কেন টেনশন করো? টেনশন করে কোথায়? না টেনশন করি না, টেনশন তো অবভিয়াসলি করো না, তাহলে কি করো? চলো ভিডিও করতে যাবো এখন। ভিডিও করতে যাবো না, তুমি বলো টেনশন কেন করো? না আমি যাবো, এটা আজকে যাবো না, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। না তুমি আগে বলো টেনশন কেন করো? টেনশন করি না তো। তাহলে কেন এরকম হয় কেন? কি জানি, আমাদের যেমন হার্টবিটটা ঠিকঠাক ভাবে চলে, ওর দেখি মাঝে মাঝে এরকম করে কাঁপতেই থাকে। কেন হয় তোমার? টেনশনের জন্যই তো হয়। এর আগে কতগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলে কি তুমি সাইকোলজি ডাক্তার দেখো, বলে কি সাইকো প্রবলেম আছে মনে হয়। এই ডাক্তার বলে কি তুই কি পাগলের ওষুধ খাবি? কি হয়েছে বলো? ওই দেখছি লেখাটা। লেখা দেখে লাভ নেই, তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলো যে কি হয়েছে। কিছু হয়নি। তাহলে কেন এরকম হয়? কি জানি, আমি বলতাম আমি জানবো কি ডাক্তার? এই যে তুমি একটা জিনিস ভাবো, সবাই আমাদের পাশে রয়েছে তো, হ্যাঁ, তো তুমি কেন এরকম করো? হ্যাঁ জানলে কি ডাক্তার দেখাতাম? তুমি নিজে বলো। হতে পারে গ্যাস থেকে, হতে পারে থাইরয়েড থেকে, হতে পারে রোগের জন্য। সবাই বলে একটু মোটা হও মোটা হও, কিন্তু মোটা তাহলে হও না কেন? এবার হবো বলে এবার মোটা হবো। তো গাইস চলো এবার একটু আমি ঘুমাই, কেননা একটু শুয়েছিলাম বাট আরো শুতে ইচ্ছে করছে, মানে ঘুমাতে ইচ্ছে করছে। শরীরটা কেমন জানি না, বা আমারও ভালো লাগছে না। তোমার শরীর ভালো লাগছে? আমার কিছু হয় না, গাড়ি আসলে আমার আগে কিছু হতো না বিশ্বাস করে, কিন্তু এখন মানে কোনো কিছুতে উঠলেই কেমন যেন মাথা ফাথা মনে ঝুলাচ্ছে, মনে হচ্ছে আমি বোধহয় এখনো পর্যন্ত ওই গাড়ির মধ্যে রয়েছি, তাই না? মনে হচ্ছে কি আমি বোধহয় ওই গাড়ির মধ্যে এখনো রয়েছি, কেমন যেন একটা লাগছে, জানি না কেন এই জিনিসটা হচ্ছে। কি করব, মেন কথা কপালে সুখ না থাকলে কোনো জায়গা থেকে সুখ আসবে না।
এটা বাস্তব না, সত্যি বাস্তব। আগে প্রবলেমগুলো হতো না এখন, বাট আমার এই প্রবলেমগুলো হচ্ছে। কোনো কিছুতে উঠলেই কেমন একটা লাগছে। আগে তাও মোটামুটি বাসে উঠতে পারতাম, এখন তো বাসেও উঠতে পারি না। সেদিনকে পরমাতলা যাচ্ছিলাম, পরমাতলাতে যাওয়ার সময় মানে বাসের মধ্যে উঠেছি, সেই মনে হচ্ছে আমার তার মধ্যে যেহেতু লোক, এক্সপ্রেস বাস, আর না চারদিকে শুধু বন্ধ, আর কেমন আমার লাগছে, মনে হয় কি আমার এই পেটের নাড়ি থেকে মনে মুখ থেকে বোধহয় উঠে যাবে এক্ষুনি, এমন লাগছে। মানে শরীরটা মানে কি বলবো, কিরকম যেন লাগছে আমি নিজেও বোঝাতে পারবো না। আমি আগে কত সুন্দর বাসে উঠতে অভ্যাস পারতাম। করবো, দুজনে অভ্যাস করবো। মাসির বাড়ি যখন যাব তখন কি করবো? না এই জন্য তো অভ্যাস করবো আগে থেকেই। না আমি কেটে কেটে যাবো। না কেটে কেটে হয় না, মাসি বাড়ি হবে। আমি এখান থেকে ধরো ধর্মতলা গেলাম, ধর্মতলা থেকে আবার বাস চেঞ্জ করবো। কি দরকার? তাহলে এক কাজ করো, এসি বাসে যাবা। না তাহলে এসি ইলেকট্রিক বাসে যাবে তো, ওদের গন্ধ নেই, কিচ্ছু নেই, হ্যাঁ পয়সা বেশি নেবে। সে নিক বলো, কিন্তু কষ্ট তো পেতে হবে না। আর ইলেকট্রিক বাসে যাবা। মাসির বাড়ি যেতে প্রায় 2.5 ঘন্টা। বাসে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। এখান থেকে হাওড়া যেতে লাগবে তোমার হলো গিয়ে 2.5 ঘন্টা, এখান থেকে 1.5 ঘন্টা। মোটামুটি মাসির বাড়ি যদি যাই, সকালে বেরোতাম, দুপুরবেলা মাসির বাড়ি পৌঁছাতাম, এত দূর। ভালো তো? মানে সমুদ্রগড় থেকে হাওড়া যাব, হাওড়া থেকে আবার সেখান থেকে বাস ধরে আমতলা। সো গাইস আমরা কিন্তু খুব শিগগিরই যাব তো, সত্যি যাব। তাহলে নিউজটা জানিয়ে দিই, ঠান্ডাটা কমবে তারপর, বলে দিই। ঠান্ডা কমবে তারপর। হ্যাঁ, তো ঠান্ডা কমলে আমরা খুব শিগগিরই যাব। কোথায়? আমতলা, ডায়মন্ড হাবড়া রোড, আমতলা যাব। সো যদি সেখান থেকে কেউ দেখে থাকো তাহলে অবশ্যই দেখা করো। তবে কবে যাব সেটা জানিয়ে দেবো, এখন যাচ্ছি না, একটু ঠান্ডাটা কমলে পরেই যাব। আমার ইচ্ছে আছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যাওয়ার। এটা কি মাস? এটা ডিসেম্বর, এই জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে না জানুয়ারিতে যাব। জানুয়ারিতে মনে হয় ঠান্ডা থাকে না, ঠান্ডা থাকে না, কম থাকে, ঠান্ডা থাকে না খুব একটা। তো যাব আমতলা। মেন কথা বাসে উঠে যাব, ওটাই যেন কেমন লাগে। বাসের মধ্যে একদম ভালো লাগে না। না আগেও আমার হতো না, কিন্তু এখনই কেন হচ্ছে। সেদিকে বাসে উঠেছি, উড়ে বাবা মনে হচ্ছে আমার সেই কি বলবো, কি কষ্ট। খালি মনে হচ্ছে আমার ট্রেনে উঠলে কিচ্ছু হয় না। আমার ট্রেনে যদি আমাকে 10 দিনও বসিয়ে রাখে আমার কিচ্ছু হবে না। যখন বোম্বে গেছিলাম না, ট্রেনে করে গেছি, যেদিন নামলাম তার 7 দিন খেলে আমি ঝুলেছি। আমি মনে হচ্ছে ট্রেনে বসে আছি 7 দিন। আমারও ট্রেনে কোনো প্রবলেম হয় না, বাট কি জানি এখন কি হচ্ছে, মানে কোনো গাড়িতে আমি উঠতে পারছি না। ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইজ রেস্ট নিতে নিতে আমাদের পুরো রাত হয়ে গেছে। মানে এত রেস্ট নিয়েছি যে পুরো, মানে এখন কটা বাজে? এখন বাজে 9:11, মানে 9:11 বেজে গেছে রেস্ট নিতে নিতে। তো রেস্ট নিতে নিতে শরীরটা একদম ফিট হয়ে গেছে, কারণ তখন প্রচন্ড খারাপ লাগছিল, মনে হচ্ছে শরীর সারাক্ষণ ঝুলাচ্ছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার কি হয়েছে? ভাত না, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়েছি ভাত। না আমি কিছু খাইনি, ওরা খেয়ে। এখন আর কিচ্ছু বলবো না, এখন আমাদের ঘুমানোর পালা, কেন ঘুমাতে হবে, সকালবেলা আবার ব্লগ করব। মানে আজকের ভিডিওটা এখানে স্টপ করব, পরের দিন থেকে আবার স্টার্ট হবে ব্লগ। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট। টাটা করো, গুড নাইট, গুড নাইট, টাটা করো, টাটা করো, তাকিয়ে 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 না, তাকিয়ে করো, গুড নাইট বলো, গুড নাইট বলো, এই জোরে বলো, জোরে বলো না, গুড নাইট, টাটা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট।